গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে সিরাত মাহফিলে যে নামাজ হয়েছে, চেয়ারে বসে অনেকে নামাজ পড়েছে, এইটা নিয়ে তো বাংলাদেশ এখন তুমুল ফতুয়ার ফুলঝুরি চলছে, ফতুয়ার ফুলঝুরি। এইটা নিয়ে এখন মনে হচ্ছে গোটা বাংলাদেশের আলেম সমাজ দুটি গ্রুপে বিভক্ত হয়ে গেছে। আমরা আর গ্রুপিং চাই না, এর সঠিক সমাধান চাই। বন্ধুগণ, আমার ভাইরা আমার, সর্বপ্রথম কথা হচ্ছে এই সোহরাওয়ার্দী উদ্যানে আরও অনেক প্রোগ্রাম হয়েছে। অনেক প্রোগ্রাম হয় নাই, অন্যান্য দলের প্রোগ্রাম হয়েছে, তারা নামাজই পড়ে নাই। আজানের সময় 2-1 মিনিট বন্ধ করে আবার তারা তাদের বক্তব্য চালিয়ে গেছে। কিন্তু গতকালকে বাংলাদেশের স্মরণকালে সবচেয়ে বড় সিরাত অনুষ্ঠানে নিয়মতান্ত্রিকভাবে সেখানে কয়েক ওয়াক্ত নামাজ তো পড়েছে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় নাই। এখন কথা হচ্ছে এই যে চেয়ারে বসে যারা নামাজ পড়লো, এই নামাজ কি হলো কি না? আমি নামাজ হলো কি না এই ফতোয়া দেওয়ার আগে একটা কথা বলি, যারা নামাজ পড়েছেন তারা কি আলেম? তারা কেউ আলেম না, তারা সাধারণ মানুষ। সাধারণ মানুষ ওয়াজ শুনতে গেছে, তারা নামাজ পড়েছে। এখন সাধারণ মানুষকে আমি কয়েকটা মানে ঘটনা দেখলাম, কয়েকটা সংবাদ দেখলাম, তার ভিত্তিতে আমি এতটুকু স্পষ্ট হলাম যে মঞ্চ থেকে বলা হয়েছে যে আশেপাশে জায়গাতে আপনার নামাজ পড়েন, কিন্তু ওই মানুষগুলো এই কথা শুনে নাই, তারা ওখানেই নামাজটা পড়েছে। তো এইখানে আয়োজকদের উপরে এই দোষটা চাপিয়ে দিচ্ছেন কেন? এই নামাজটা নিয়ে এত কথা বলছেন কেন বলেন তো? যারা সাধারণ মানুষ, আরে অন্য দলের লোক নামাজই পড়ে না, তো নামাজটা পড়ছে আলহামদুলিল্লাহ, এটাই তো অনেক কিছু। এখন নামাজ হলো কি না হলো ওইখানকার বিষয়টা লক্ষ্য করতে হবে। যারা ফেসবুকে লেখালেখি করছেন এই নামাজ হয় নাই, তাদেরকে আমি একটা কথাই বলি, ভাই রসুলের ওই হাদিসটা আপনারা একটু পড়েন তো, যে আল্লাহ রসুল সাল্লাম কোনো এক সফরে গেছেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, তো হঠাৎ করে আকাশ থেকে প্রচুর বৃষ্টি, নিচে কাদা। তা আল্লাহ রসুল সোয়ারির উপরে ছিলেন, এই সোয়ারি অবস্থায় থাকায় অবস্থায় তিনি আজান দিতে বললেন। তা আজান দেওয়া হলো, কোনো কোনো বর্ণনা আছে শুধু একামত দেওয়া হলো। এরপর আল্লাহ রসুল ওই সোয়ারিতেই রওনা হলেন এবং সোয়ারিতে বসেই তিনি নামাজ পড়ালেন। আল্লাহ রসুল সে রুকু সেজদা এগুলো ইশারায় করলেন, রুকুর থেকে সেজদা একটু বেশি ঝুঁকে গেলেন। তিরমিজি শরীফ 411 নম্বর হাদিস। তারপর বাইহাকি শরীফের মধ্যে হাদিসখানা উল্লেখ করা আছে। তো এই হাদিস দ্বারা স্পষ্ট হলো যে প্রচুর পরিমাণে বৃষ্টি হলে নিচে যদি পানি জমে যায়, কাদা জমে যায়, আমরা দেখেছি যে ওই যে কার্পেট বিছাইছে নিচে, সে পুরোটাই পানিতে ডুবে গেছে, এমন একটা অবস্থা, সে তাদের উপযুক্ত ছিল না। তো আবার এই কাজটা কোনো জ্ঞানী মানুষ করেন নাই, মানে ইসলামী সম্পর্কে ভালো জানেন এরম লোক করে নাই, করেছে সাধারণ মুসল্লিরা। এখন এইটা নিয়ে আমরা এখন খুব লেখালেখি করছি। কেন ভাই, কেন? আর কত আমরা ফিতনা করব? এই ফিতনা থেকে কি আমরা ফিরে আসতে পারবো না? এর থেকে কি বের হওয়ার কোনো সুযোগ নেই? আর কত করব আমরা এটা নিয়ে? আসলে যাকে দেখতে পারি না তার চলন বেকা। মূলত কাহিনী হচ্ছে এইটা নিয়ে ফেসবুক যারা গরম করছি আমরা, এই যে কালকে সিরাত আয়োজন যারা করেছেন তাদেরকে দেখতে পারি না, তাই এই ফতোয়াগুলো আমরা দিয়ে বেড়াচ্ছি। কিন্তু এরকম অবস্থা কিন্তু ইজতেমাও হয়। বিশ্ব ইজতেমায় যে কাতারগুলো দেখছেন, কাবা শরীফের মতন চতুর্দিকে এই লাইন দাঁড়াইছে, চতুর্দিকে। এটা কি কাবা শরীফ যে যেদিক সেদিক দাঁড়ালেই হবে? তখন তো আমরা এই কথা বলি না, বা আমি ব্যক্তিগতভাবে আমাদের কওমি উলামায়ে কেরাম থেকে এরকম ফতোয়া উঠানো হয় না। তখন বলা হয় ইনদাল মাজুর, মানে মাজুর হয়ে গেছে, মাজুর বলে আমরা এটাকে করে দিই। কিন্তু আসলে কি এগুলো তো কেবলা তো নামাজে যেমন দাঁড়ানো ফরজ, কোদা করা ফরজ, নামাজে বসা যখন ফরজ, ঠিক তদ্রূপভাবে কেবলামুখী হওয়া তো ফরজ। বিশ্ব ইজতেমায় যে নামাজগুলো হয় আপনারা দেখেছেন তো, চতুর্দিকেই দাঁড়াই আছে। এগুলো নিয়ে আসলে আঙ্গুল তোলার আগে আমাদের উচিত ছিল যে অন্যান্য দলের তুলনায় তারা ভালো কাজ করলো, তাই না? তো এইটা নিয়ে কেন এত কথা, এত লাফালাফি কেন করতে হবে? যারা নামাজই পড়ে না তাদের নিয়ে কোনো ফতোয়া নেই, শুধু যারা নামাজ কালাম পড়ে তাদের নিয়ে আমাদের ফতোয়া। এটার কতদিন চলবে? তো যাই হোক, আমরা এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি না করি। আমি আমার কওমি উলামায়ে কেরামের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি,
আমিও কওমিয়ার আলেম, আপনারাও কওমির আলেম। আমরা এটা নিয়ে আর বাড়াবাড়ি না করাটাই ভালো হবে। যারা ফেসবুকে এই সমস্ত নিয়ে লেখালেখি করছেন, আপনি তো ওখানে যান নাই, ফেসবুকের ছবি দেখে আপনি ফতোয়া মারতেছেন। কিন্তু এই মাসলাগুলো, বিশেষ করে নামাজের এই মাসলাগুলো কিন্তু ফতোয়া নির্ভর করে ওইখানকার উপস্থিতি যারা আছে তারা কি বলছে তার উপরে ভিত্তি করে মাসলা হয়। আমি দূর থেকে একটা দেখলাম আর ফতোয়া দিলাম, এটা তো ঠিক না। এটা কি হচ্ছে ওই যে হলো কুদরতুল্লাহ জামে মসজিদের বাংলায় খুতবা নাকি, যে ওখানে না গিয়েও ফতোয়া দিয়ে দিলাম। তবে জামাতের ভাইদের প্রতি আহ্বান জানাবো, আপনারা সজাগ থাকেন। এই যে কুদরতুল্লাহ মসজিদে যেই হুজুর ফতোয়া দিলেন, নিশ্চিত সে হলো লামাঝাবি, কিন্তু প্রচার করা হলো যে আপনারা তাদেরকে এনেছেন। এই প্রচারগুলো যেন করতে না পারে, এই জন্য সব দিকে সজাগ থাকতে হবে। আর এই বিতর্কিত লোকগুলোকে কখনোই সুযোগ দিবেন না। কুদরতুল্লাহ মসজিদে যে ইমাম সাহেব বাংলায় খুতবা দিয়ে একটি নতুন ফিতনার আবার সূচনা করলেন, এই দ্বিতীয় স্বাধীনতার পরে সর্বপ্রথম এই হুজুরই এই ফিতনাটা বের করলেন। এই সমস্ত লোকগুলোকে সুযোগ দেবেন না। আর দ্বিতীয়ত, আমি আবারও পরিষ্কার করে বলতেছি, আমি পরবর্তীতে ভালো করে জানলাম যে এই লোকটি হচ্ছে লামাঝাবি লোক। তো লামাঝাবি লোক এই জন্যই ফতোয়া দিচ্ছে। অবশ্য আমি এই বিষয়ে কথা বলেছি, আমাকে অনেকেই তুলোধনা করছে আমি ইসলাম সম্পর্কে কিছুই জানি না। ভাই, আমি ইসলাম শিক্ষা কিছু জানি না, তবে কারো বাপের বেটা যদি থাকে, কোনো মায়ের সন্তান যদি এসে থাকো আমার কাছে, 1 মিনিট বসো, বাংলায় খুতবা কোথায় পেয়েছো, তোর আব্বার ক্ষমতা নাই বের করে দেওয়া আমার সামনে। বেটা বিয়াকুবের বাচ্চারা, আমার 21, আমি কিছু জানি না। পৃথিবীর কোন জায়গায় আছে কয় ওদের তো খুতবা তো উপদেশ আমাকে বুঝতে হবে। কে সাহাবা ইকরাম তোর চেয়ে কম বুঝতো? ইমাম আবু হানিফা তোদের চেয়ে কম বুঝেছে? তারা আরবিতে খুতবা দেয় নাই? কুফার মানুষকে আরবি ভাষা বাদ দি, তাই সেখানে তারা আরবিতে খুতবা দেয় নাই? বিয়াকুব কোথাকার, 2-4টা কথা জানে না গো, আর এরকম করে বিভিন্ন আজগবি কথা বলিস। আমি বরং যে বাংলায় খুতবা দিছে একটা ফেতনাবাজ, ওর ঘাড় ধরে নামিয়ে দেওয়ার দরকার ছিল ওই লোকটারে। উল্টাপাল্টা করার জায়গা পাও না। এই সমস্ত উল্টাপাল্টা কারো করবা, আবার কেউ বললেই তার পিছনে লেগে যাবা। সে কিছু জানে না, তার জুতা বহনের যোগ্য নাই। আমি আলে ভাই ওর মতন বদমাইশের জুতা আমি কি জন্য বহন করব? কিসের জুতা বহন করা গেলে? ও মানুষ, আমিও মানুষ। আল্লাহ বলছে অলাকত কারণ বানি আদম, আমি কি জন্য জুতা বহন করতে দেবো? বেয়াকুবের বাচ্চারা এরকম কথা বলিস যে আমি কিছু জানি না, ও জুতা বহন করার যোগ্যতা না, ছাত্র যোগ্য না। ও কিসের ছাত্র? ও যে কিতাব পড়েছে আমি সেই কিতাব পড়েছি, ও যে কিতাব পড়ায় আমিও সেই কিতাব পড়াই। ছাত্র যোগ্যতা আমার নাই মানে? এই অতিরঞ্জিত কথা বন্ধ করতে হবে। আর একজন আবার বললেন কি, তাবলিগকে রবীন্দ্রনাথ দল বললেন, শিবিরকে জান্নাতি দল বললেন। ভাই, জান্নাতি দল কোনটা আর কোনটা জাহান্নামী দল, এইটা হচ্ছে আপনি বলে দেওয়ার তো কেউ না। আল্লাহ কাকে জান্নাত দিবে কাকে জাহান্নাম দিবে, এটাই আল্লাহ তালার একমাত্র মর্জি, আল্লাহ তালার ইচ্ছা। এই সমস্ত আজগবি আলাইহিসসালামের জন্যই দেশটা আরও রসাতলে যাচ্ছে, আলেম উলামা মায়ের খাচ্ছে। অতিরঞ্জিত কথাবার্তা বলবেন না।